সেই সুন্দর নাচিস, এখানে পুজোতে নাচ গান না কে শিখাইছিল? দিদি শিখাইছিল। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো, আজ আমি যাবো টেট এক্সাম দিতে। সকাল সকাল শ্বশুরমশাই হাতে রান্না করা খিচুড়ি খেয়ে আমি বেরিয়ে গেলাম, আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেলাম এক্সাম হলের উদ্দেশ্যে। তো চলো, এটা এক্সাম বটে, যাই হোক, মানে কি আর বলবো, যুদ্ধক্ষেত্র বটে, এটা উৎসব টাইপের আর কি। ভালোই লাগে বেশ, কারণ আমি এবার সেকেন্ড টাইম দিচ্ছি। এত ভিড় হয় প্রচণ্ড, আর এক্সাম দিয়েও তো কোনো লাভ হচ্ছে না, কারণ বছর বছর সবাই এক্সাম দিচ্ছে ঠিকই, পাশ করে বসে আছে, কারণ চাকরি বাকরি তো আর হচ্ছে না। তো চলো, অনেকের মতো আমিও আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি এক্সাম দিতে যাওয়ার জন্য আর কি। মাম্মামকে বাড়িতে রেখে আমরা দুজনে বেরিয়ে গেলাম। দেখো, আমার এক্সাম সেন্টার পড়েছিল অনেকটা দূরেই বাড়ি থেকে, তো সেই জন্য, আর আজকে রাস্তাতে প্রচণ্ড ভিড়ভাড়টাও ছিল, তো সেই জন্য সকালে বেরিয়ে গেছি। আর রাজবাড়ির পেছন দিকটা দিয়ে পাথের রাস্তাটা দিয়ে যাচ্ছি, কারণ এই দিকটা দিয়ে অনেকটা শর্টকাট হয়। তো আমার এক্সাম সেন্টারে এসে পৌঁছে গেলাম, সেটা ছিল হচ্ছে রাজারহাট বিদ্যাভবন স্কুল। দেখো, আমি এসে লাইনে দাঁড়িয়ে গেছি অলরেডি, তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছে। তো আমি এখন আমার এন্ট্রি হয়ে গেলে আমি ভেতরে ঢুকে যাবো, আর তোমাদের দাদাভাই এতক্ষণ টাইম এখানে না দাঁড়িয়ে থেকে কাছে আমার মামা বাড়ি আছে সেখানে চলে যাবে। তারপর আমি এক্সাম আমার হয়ে গেলে আমি বেরিয়ে তারপর আমিও চলে যাব ওখানে, তারপর বাড়ি যাব সেখান থেকে। তো চলো, এক্সাম হল থেকে বেরিয়ে দেখা হয়ে গেল তোমাদের সবার খুবই প্রিয় জয়িতাদির সাথে। আমিও খুব খুশি হয়েছিলাম দেখে, ভাবতেই পারিনি এই দিদির সাথে আমার ফার্স্ট দেখা হলো। আমার খুবই ভালো লেগেছিল। তো এক্সাম শেষ হওয়ার পর আমি অটো করে চলে আসলাম আমার মামা বাড়িতে। সেখানে এসে দেখো, অনেক দিন পর আমার সব কচিকাঁচা ভাই বোনদের সাথে দেখা হলো, আর আমাকে দেখে ওরাও খুব খুশি। বেশ, মানে খুব মজা নিচ্ছিল ওরা, কারণ অনেক দিন পর আমি আর কি সবার বড় দিদি ওদের আর কি, দিদিভাইয়ের সাথে দেখা হয়েছে আর কি। দিদিভাই গেছে বাড়িতে, ওদের ব্যাপারই আলাদা, বুঝতেই পারছো। তো দেখো, এখানে খুব একটা লেট করতে পারিনি, কারণ মাম্মামকে বাড়িতে রেখে আসছিলাম আর অনেক সকালে বেরিয়ে এসেছি, আর প্রায় বিকেল হয়ে গেছিলো, সেজন্য খুব একটা দেরি করতে পারিনি। আমরা চটবট করে এখানে একটু খাওয়া দাওয়া সেরে দেখা করে জাস্ট বেরিয়ে যাব আর কি। অনেক দিন বাদে মামার বাড়িতে আসলাম, আর মামার বাড়িটা সবারই কাছে খুবই প্রিয় জায়গা হয়। তো আমিও অনেক বছর হয়ে গেল, প্রায় 2 বছর হয়ে গেল মামা বাড়িতে আসতে পারি না, তো সেই জন্য এই সুযোগে একটু মানে মামা বাড়ি এসে ঘুরে গেলাম। অনেক দিন পর দিদুনের হাতে রান্না খেলাম আর কি, আমরা গেছি বলে অনেক কিছু রান্না করেছিল। তারপর দেখো, আমরা ওখান থেকে এখন বেরিয়ে গেলাম সবার সাথে, মানে খুব মিস করছিলাম সবাইকে, কারণ অনেক দিন পর দেখা হয়েছিল, আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছিল, কিন্তু উপায় নেই বলো, মাম্মামকে রেখে গেছি অনেকটা দূর বাড়ি। দেখো, আমি তোমাদের আমার স্কুলটা সেন্টারটা আর কি পুরোটা দেখাতে পারিনি, তো যাবার পথে আবার ওই সেন্টারটা পড়ে, তো আমি তোমাদের দেখিয়ে দিলাম একটু যে আমার এই স্কুলটাতে আর কি এক্সাম পড়েছিল। সবার এক্সাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। সানডে ছিল ঠিকই, কিন্তু প্রায় দোকানপাটি খোলা ছিল, কারণ পরদিন ছিল ক্রিসমাস, সেই জন্য খাগড়াবাড়ির আগে আমরা একটা দোকান থেকে কেক নিয়ে নিলাম মাম্মামের জন্য। তারপর দেখো, এই যে নতুন যে গেটটা হয়েছে খুব সুন্দর, রাত্রিবেলা তো খুবই সুন্দর লাগে। আমি এটা প্রথম দেখলাম, কারণ এই রাস্তায় আর আসা হয়নি এটা হওয়ার পর। তো দেখো, তারপর আমরা যাচ্ছি একটু বাজারের দিকে, বাজার থেকেও কিছু নিয়ে নেব, কারণ ট্রি ফি এসব নেওয়া হয়নি আর কি। সান্টার ড্রেস ছিল বাড়িতে, কিন্তু মামামের জন্য আরও কিছু জিনিস নেওয়ার ছিল, সেই জন্য সেগুলো বাজার থেকে নিয়ে তারপর আমরা বাড়ি ফিরছি।